2027 সালের জেনপাস ইউজি পরীক্ষার জন্য তোমরা যারা যারা প্রিপারেশন করছো, হতে পারে তুমি 2026-এ পরীক্ষা দিয়েছো, খুব একটা বেশি ভালো হয়নি, তো সেই জন্য 2027-এর প্রিপারেশন করছো, অথবা এই মুহূর্তে তুমি ক্লাস 12-এ পড়ার সাথে সাথে 2027 সালের জন্য জেনপাস ইউজি পরীক্ষার প্রিপারেশন করছো। তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি যে আমাদের 2026 সালের জেনপাস ইউজি পরীক্ষা যদি আমরা দেখি, সেখানে ফিজিক্সে কোথা থেকে কত কি কোয়েশ্চেন এসেছে এবং সেই অনুযায়ী 2027 সালে আমরা কিভাবে প্রিপারেশন করব বা 2027 সালের জন্য ফিজিক্সের আমাদের গেম প্ল্যান কি হওয়া উচিত। কারণ দেখো, জেনপাস যখন একটা ওভারঅল পরীক্ষা আমরা দিতে যাচ্ছি, সেখানে 25 নাম্বারের ফিজিক্সের থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এই 25 নাম্বারের মধ্যে যেটা তোমাদের সবার প্রথমে ক্লিয়ার থাকা প্রয়োজন, জেনপাস ইউজিতে আমাদের টার্গেট কিন্তু 25-এ 25 ফিজিক্সে থাকে না। ফিজিক্সে আমরা মোটামুটি 10-12 নাম্বারও যদি পেয়ে যাই, সেটা কিন্তু একটা ভালো স্কোর জেনপাস ইউজির জন্য। তাহলে এই যে এই স্কোরটা 10-12 মার্কস তো আমরা অবশ্যই নিজেদের জন্য কনফার্ম করব, কিন্তু এখনো 2027 সালের পরীক্ষা আসতে যেহেতু অনেকটা সময় রয়েছে, তাহলে আমরা কিন্তু আরেকটু বেশি মার্কস, মোটামুটি 15-18 মার্কসের জন্য কিভাবে প্রিপারেশন করতে পারি, আমাদের কিভাবে টার্গেট থাকবে। কারণ জেনপাস ইউজি পরীক্ষায় টোটাল 5টা সাবজেক্ট আমাদের হ্যান্ডেল করতে হয়, তো সেখানে ফিজিক্সটার অ্যাপ্রোচ কি থাকবে যাতে আমরা মোস্ট এফেক্টিভ ওয়েতে পড়তে পারি, সেটা কিন্তু আজকে আমরা দেখবো। এবং 2026 সালে কোথা কোথা থেকে প্রশ্ন আসলো, আমাদের কি ট্রেন্ড ফলো হচ্ছে, আদৌ কি 2026 সালে কোনো ট্রেন্ড ফলো হয়েছে নাকি হয়নি, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তুমি যদি জেনপাস ইউজির একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকো, লেটস ইমপ্রুভ নার্সিং এবং লেটস ইমপ্রুভ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখান থেকে তুমি রেগুলার প্রপার গাইডেন্স পাবে। দেখো, আমাদের ক্লাস 11-এর টপিক এবং ক্লাস 12-এর টপিকে আমি ডিভাইড করে দিয়েছি। এবং এখানে অনেক স্টুডেন্ট বলে যে স্যার, আমি যদি শুধু ক্লাস 11 পড়ে যাই বা শুধু ক্লাস 12 পড়ে যাই, তাহলে কি হবে? সাজেস্টেড যে তুমি দুটো টপিকই পড়ো, মানে ক্লাস 11-এ পড়ো, ক্লাস 12-এ পড়ো, সেখান থেকে যেই জায়গাগুলো মোস্ট রিপিটিং হচ্ছে সেগুলো তুমি সবার আগে পড়ো। তাহলে আমরা যদি দেখি 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষায় ক্লাস 11 থেকে আমাদের কত মার্কসের কোয়েশ্চেন এসছে, দেখো তোমরা যদি দেখো 3 আর 2 এ 5, আর এখানে তোমাদের আরো হয়ে যাচ্ছে 8 আর 4 কত, 8 আর 4 12, মানে ক্লাস 11 থেকে 12 মার্কসের কোয়েশ্চেন এসছে, ক্লাস 12 থেকে 13 মার্কসের কোয়েশ্চেন আসে। তার মানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রায় 50-50 মার্কস কিন্তু এখান থেকে এসেছে। এবার আমরা যদি দেখি কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 2026 সালে কাইনেমেটিক্স অ্যান্ড ভেক্টর থেকে আমরা 3 মার্কসের কোয়েশ্চেন পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। ফ্লুইড মেকানিক্স, এখান থেকে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন এসছে। এবং যদি আমরা দেখি যে দেখো, আমাদের 2025 সালের জেনপাস ইউজি পরীক্ষা, সেখানেও আমরা ফ্লুইড মেকানিক্স দেখতে পেয়েছিলাম। সাধারণত স্টুডেন্টরা যখন প্রিপারেশন করে ফ্লুইড মেকানিক্সে বা বাল্ক প্রপার্টিসে, খুব একটা বেশি সময় কিন্তু জেনপাস ইউজির ফিজিক্সের প্রিপারেশনে দেওয়া হয় না। কিন্তু আমরা লাস্ট 2 বছরে দেখতে পেলাম, 25-এও দেখতে পেলাম, 26-এও ফ্লুইড মেকানিক্স দেখতে পেলাম। আমরা 26-এ দুটো প্রশ্ন দেখতে পেয়েছি ফ্লুইড মেকানিক্স থেকে। তাহলে এখন কিন্তু আস্তে আস্তে আমাদের কি করতে হবে, 2027 সালের যখন প্রিপারেশন করব, আমরা বাল্ক প্রপার্টিস পুরোটা না পড়লেও, যেহেতু আমরা মানে 2025-এ ফ্লুইড মেকানিক্স থেকে কোয়েশ্চেন দেখতে পেলাম, 2026-এ দেখতে পেলাম, 2027 সালের জন্য কিন্তু আমাদেরকে সেটা পড়তে হবে। নেক্সট কি, নেক্সট যদি আমরা দেখছি ইউনিটস এন্ড ডাইমেনশন, প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, এই বছরও কোয়েশ্চেন এসছে। ফ্রিকশন সাধারণত কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, এই বছর জিজ্ঞেস করে নিয়েছে একটা 1 মার্কসের কোয়েশ্চেন, যদিও খুব সোজা কোয়েশ্চেন ছিল, বেসিক কনসেপ্ট একদম, ঠিক আছে। রোটেশনাল মোশন প্রত্যেক বছরই কোয়েশ্চেন আসে, কিন্তু স্টুডেন্টদের একটু টাফ মনে হয়, তো সেই জন্য সাজেস্ট করা হয় যে ঠিক আছে, যেহেতু আমরা জেনপাস ইউজি পরীক্ষায় ফিজিক্সে আমাদের পুরো মার্কস আনা টার্গেট নয়, তোমরা এটা ছাড়লে ছাড়তেও পারো, কিন্তু এখান থেকে কিন্তু ন্যাচারালি প্রত্যেক বছরই একটা করে কোয়েশ্চেন আসতে দেখা যায়। নেক্সট আমরা যদি বলি গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন থেকেও প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, আর আমরা এটা অবশ্যই অবশ্যই পড়ে চলি, কারণ এখান থেকে কম্পারেটিভলি ইজি কোয়েশ্চেন আসে, যেটা আমরা করে আসতে পারি। হিট থেকে এই বছর আমরা একটা 1 মার্কসের কোয়েশ্চেন দেখতে পেয়েছি। নেক্সট থার্মোডিনামিক্স, আমরা প্রত্যেক বছর থার্মোডিনামিক্স এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়ে চলি, এবং থার্মোডিনামিক্স থেকে কিন্তু অ্যাজ ইউজুয়াল এই বছর আমরা 1 মার্কসের কোয়েশ্চেন দেখতে পেয়েছি। অ্যান্ড আমাদের অসিলেশন, ওয়েভ, সাউন্ড, এখান থেকেও আমাদের কোয়েশ্চেন আসে, কিন্তু সাধারণত দেখা যায় যে যতখানি আমাদের এখানে পড়তে এফর্ট দিতে হয়, তার তুলনায় যে মার্কসটা সেটা কম্পারেটিভলি কম আসে, তাই সাধারণত এটাকেও আমরা নেগলেক্ট করে চলি, যদি টাইম বাঁচে তখনই গিয়ে আমরা পড়ি। তো এখান থেকেও কিন্তু এবছর 1 মার্কস আসতে দেখা গেছে। তাহলে ক্লাস 11-এর কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসলো সেটা তোমরা কিন্তু দেখে নিলে। নেক্সট ক্লাস 12, দেখো এই জিনিসগুলো কেন এত সুন্দর করে অ্যানালাইসিস করে এনেছি, কারণ 2027 সালে যারা প্রিপারেশন করছো, স্টার্ট করে দিয়েছো বা স্টার্ট করবে ভাবছো, তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার থাকলে তখনই কিন্তু তোমরা বেটার ওয়েতে প্রিপারেশন করতে পারবে। এবং যখন আমরা বলি যে লেটস ইমপ্রুভ জেনপাস ইউজি প্রিপারেশনের জন্য বেস্ট গাইডেন্স প্রোভাইড করে, তার পিছনে তোমরা বুঝতে পারছো যে আমরা এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে প্রপারলি তোমাদেরকে প্রিপারেশনটা করাই, যাতে করে কি হয় যে তোমাদের টাইমটাকে এফেক্টিভলি ইউজ করা যায়। অনেকে হয়তো ক্লাস 12-এ রয়েছে, সেমিস্টার 3-র সাথে সাথে প্রিপারেশন করবে ভাবছো, তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নাও যে এই ক্ষেত্রে ক্লাস
টুয়েলভ থেকে কোথা থেকে আসছে, ইলেকট্রোস্ট্যাটিক্স তোমাদের সেমিস্টার 3তেও রয়েছে, এবং এখান থেকে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে সেমিস্টার 3তে বেশ কিছু মার্কসের কোয়েশ্চেন আসে, 8 মার্কসের কাছাকাছি কোয়েশ্চেন আসে। তাহলে সেরকমই আমরা দেখতে পাচ্ছি জেনপাস ইউজিতে 2026 সালে কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। একটা তোমাদের 1 মার্কসের এসেছিল, দুটো 2 মার্কসের এসেছিল। একটা 1 মার্কস এসেছিল ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স থেকে, একটা 2 মার্কস এসেছিল আমাদের গস থিওরেম থেকে, একটা 2 মার্কস এসেছিল আবার সেই ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সের কনসেপ্ট থেকে, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট আমাদের রে অপটিক্সও জিজ্ঞেস করে, এখান থেকে এই বছর 3 মার্কস জিজ্ঞেস করেছে। দেখো এই দুটো টপিক মিলেই 8 মার্কস জিজ্ঞেস করে নিয়েছে। নেক্সট ডুয়াল নেচার, এখান থেকে আমরা 2 মার্কস দেখতে পেয়েছি, যদিও যারা ক্লাস 12-এ পড়ে এই মুহূর্তে তারা হয়তো ডুয়াল নেচার পড়োনি, সেমিস্টার 4-এ গিয়ে পড়বে। নেক্সট কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 1 মার্কস আমরা দেখতে পেয়েছি, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে আমরা 1 মার্কস দেখতে পেয়েছি, এবং অ্যাটমিক ফিজিক্স থেকেও কিন্তু আমরা এই বছর 1 মার্কস দেখতে পেয়েছি। তার মানে এখান থেকে এই বছর ক্লাস 12-এর যে পার্টগুলো সেখান থেকে কোয়েশ্চেন এসছে। এবার কথা হচ্ছে যে 2027 সালের জন্য যদি আমাদের প্রিপারেশন ভালো করে করতে হয়, তার জন্য আমরা কি করে করব। দেখো এই সমস্ত কিছু অ্যানালাইসিস যদি আমরা করি, 2026 সালে যখন তোমাদের পরীক্ষা আসছিল, যেহেতু ফিজিক্স সাবজেক্ট নিয়ে তোমরা অনেকেই ডাউটে থাকো, অনেকেই চিন্তায় থাকো যে স্যার কোনগুলো পড়ে যাবো না যাবো। দেখো একজন টিচার যদি রেগুলারলি এই বিষয় নিয়ে কাজ করছে, তাদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যায় কিভাবে তোমাদেরকে পড়তে হবে। আমি তোমাদের পরীক্ষার আগে বলেছিলাম যে তোমরা জাস্ট এই 7টা টপিক পড়ে যাও, ঠিক আছে, অ্যান্ড সেখান থেকে তোমরা ইজিলি তোমাদের যে 10 to 12 মার্কস টার্গেট বা 8 to 10 মার্কস টার্গেট সেটা কিন্তু ইজিলি তুলতে পারবে। এবং এই 7টা টপিক যদি তোমরা পড়তে, ভাবো পুরো ফিজিক্স থেকে কতখানি সামারাইজ করে দিয়েছিলাম। অ্যান্ড এই টপিকগুলো তোমরা গিয়ে একবার, আমি তো তোমাদের ওভারঅল অ্যানালিসিসটা দেখিয়ে দিলাম, তোমরা জাস্ট একবার মিলিয়ে মিলিয়ে দেখো যে এখান থেকে তোমাদের 10-12 মার্কস কমপ্লিট হচ্ছে নাকি তারও বেশি কমপ্লিট হচ্ছে, নিয়ারলি 15 মার্কসের কাছাকাছি বা তার থেকে বেশি কিন্তু এই জায়গাগুলো থেকেই এসেছে। যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আমরা বলেছিলাম মডার্ন ফিজিক্স পড়ে যাও, তোমরা 1 to 3 মার্কসের কোয়েশ্চেন পেয়ে যাবে। দেখো তোমরা মডার্ন ফিজিক্সে অ্যাটমিক ফিজিক্স, ডুয়াল নেচার পেয়ে গেছো 3 নাম্বার। আমি তোমাদের বলেছিলাম যে রে অপটিক্স ভালো করে পড়ো, রে অপটিক্সে তোমরা এই ক্ষেত্রে কোথায় গেল, রে অপটিক্স তোমরা ভালো করে যদি পড়ো তোমরা 2 to 3 মার্কসের কোয়েশ্চেন পাবে, রে অপটিক্স থেকে 3 মার্কসের কোয়েশ্চেন পেয়েছো। বলেছিলাম যে এই ক্ষেত্রে দেখো যে কাইনেমেটিক্স ভেক্টর পড়ো, 2 to 4 মার্কসের কোয়েশ্চেন পাবে, তোমরা সেখান থেকে 3 মার্কসের কোয়েশ্চেন পেয়েছো। ইলেকট্রোস্ট্যাটিক্স আমি তোমাদের বলেছিলাম 1 to 2 মার্কস আসতে পারে সাধারণত, সেটাই আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এই বছর তো ইলেকট্রোস্ট্যাটিক্স দারুণ কিছু করে দিয়েছে, 5 মার্কস দিয়েছে। দেখো ইউনিটস এন্ড ডাইমেনশন 1-2 মার্কস পেতে পারো বলেছিলাম, 1 মার্কস পেয়েছো। তো এইভাবে ভালো করে পড়ে যাও। এই যে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম গ্র্যাভিটেশন থেকে 1 মার্কস আসবেই আসবে, এসেছে। তো যেইভাবে বলছি সেইভাবে তোমাদেরকে পড়তে হবে, যদি কথাগুলো শুনে চলো দেখবে খুব সহজে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। অ্যান্ড তোমাদের 2027 সালে গাইড করার জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 তার অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং আমাদের এই ব্যাচে কিন্তু এই অফারগুলো এই মুহূর্তে চলছে। তোমরা যারা যারা এখনো ভর্তি হওনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এই ব্যাচে কিন্তু ভর্তি হয়ে নাও। যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এখানে জিজ্ঞেস করে নিতে পারবে। তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে সমস্ত রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু লাইভ ক্লাসে স্টার্ট হচ্ছে। যতদিন না লাইভ ক্লাসে স্টার্ট হচ্ছে ততদিন তোমরা ভর্তি হয়ে নিয়ে রেকর্ডেড ক্লাসগুলো থেকে কিন্তু বেশ কিছুটা এগিয়ে রাখতে পারো, পরবর্তী সময় আবার যখন লাইভ ক্লাসে পড়ানো হবে তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে। চলো তাহলে এই পার্টটা বুঝে গেলাম। এবার আমাদের 2027 সালে ফিজিক্সের জন্য কি গেম প্ল্যান থাকছে, তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব যে ফিজিক্স আমরা কিভাবে পড়বো না পড়বো, পুরো 1 ইয়ারের আমি একটা তোমাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিও, রোডম্যাপ ভিডিও নিয়ে আসবো। কিন্তু মোস্টলি আমাদের এই বছর যে টার্গেটটা থাকবে সেখানে দেখো ফার্স্ট অফ অল আমরা ট্রেন্ড বেসড স্টাডি তো করবোই, কারণ দেখো সিম্পল কথা যে আমরা একটা যদি পরীক্ষা ক্র্যাক করতে যাচ্ছি সেখানে আমাদের পরীক্ষার মতো করে ভাবতে হবে। তো জেনপাস ইউজি পরীক্ষায় তোমাদের 5টা সাবজেক্ট তৈরি করতে হয়। এবার আমি যদি তোমাদেরকে পুরো ফিজিক্স দিয়ে এইভাবে চাপিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে তোমরা অন্য সাবজেক্টগুলো কি করে তৈরি করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা ট্রেন্ড বেসড স্টাডিতে যাবো যে কিভাবে পড়লে কিভাবে আমরা এফেক্টিভলি টাইম ম্যানেজ করতে পারি, কোন কোন টপিকগুলো আমাদের বেশি জোর দিতে হবে, কোন একটা দুটো টপিক আমরা ছাড়লে কোনো অসুবিধা নেই সেগুলো আমরা ছেড়ে দেবো, সেই অনুযায়ী স্মার্টলি স্টাডি কিন্তু আমরা করতে চলেছি। নেক্সট ফোকাস অন কনসেপ্ট। দেখো অনেকে কি করে শুধু মাগ আপ করে, যে এক্ষেত্রে ক্লাস 11-12-এ অনেকে ফিজিক্সে কেন সমস্যা হয়, কারণ তারা সেই ক্ষেত্রে জিনিসগুলো বুঝতে পারে না। বাই দ্য ওয়ে এখানে একটা বিষয় বলছি, তোমরা অনেকে হয়তো এই মুহূর্তে মানে 2026 সালে পরীক্ষা দিয়েছো এবং এই মুহূর্তে পরীক্ষা ভালো হয়নি তাই 2027 সালের জন্য প্রিপারেশন করছো। তোমরা অনেকেই লাস্ট টাইমে যখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল তোমরা অনেকে বলো স্যার আপনার সঙ্গে যদি আগে যুক্ত হতে পারতাম, আগে যদি ফিজিক্সটা আরো ভালো করে পড়তে পারতাম। তো এই সমস্যাটা তোমাদের মানে জুনিয়ররা ফেস না করে, তো সেই জন্য
তোমাদের চেনা যারা যারা রয়েছে 11-এ পড়ছে 12-এ পড়ছে তাদের সঙ্গে লেটস ইমপ্রুভকে একবার শেয়ার করো, যাতে তারা আমাদের যে ক্লাসগুলো সেগুলোর বেনিফিট নিতে পারে। তো আমরা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবো, যাতে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছে ক্লিয়ার থাকে, আমরা যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়ি। নেক্সট, যখন আমরা ট্রেন্ড বেসড স্টাডির পরে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো বা মোস্ট রিপিটিং জায়গাগুলো যখন আমরা কমপ্লিট করে নিলাম, তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা ফুল ইয়ার ধরে প্রিপারেশন করছি, আমরা কিন্তু বেশ কিছু সাপোর্টিং চ্যাপ্টারও করবো, যেখান থেকে আমাদের কি হয়, আমরা কোয়েশ্চেন পাওয়ার চান্সেস একটা থেকে যায় বা কোয়েশ্চেন আসলে খুব সহজে আমরা করতে পারি। এই জায়গাগুলো কিন্তু আমরা কমপ্লিট করে করে চলবো। নেক্সট, স্পিড অ্যান্ড ফাস্ট সলভিং। দেখো, আমরা জেনপাস ইউজি 2027-এর প্রিপারেশন যদি করি, আমরা যদি ধরি নেক্সট বছর জুন মাসে গিয়ে পরীক্ষা, তাহলে আমাদের হাতে নিয়ারলি 1 বছরের কাছাকাছি সময় রয়েছে। তো সেই সময়টাকে কিভাবে প্রপারলি কাজে লাগিয়ে আমরা আমাদের ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ করতে পারি, আমরা আমাদের যে কোয়েশ্চেন সলভিং স্কিল সেটাকে আরো ফাস্ট করতে পারি, সেগুলোর ওপরেও কিন্তু কাজ করব। এই সমস্ত কিছু আমাদের 2027 সালের জন্য টার্গেট থাকতে চলেছে। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা যারা আমাদের সঙ্গে ডেডিকেটেডলি প্রিপারেশন করতে চাও, অ্যাভেঞ্জার্স ব্যাচ জয়েন না করে থাকলে তাড়াতাড়ি জয়েন করে নাও। আজকের এই ভিডিওটি যদি এফেক্টিভ মনে হয় সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ রেগুলার এরকম গাইডেন্স কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, সেটাও কিন্তু জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।